আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফৌজিয়াস কুকিং শো। আজকে আমি রান্না করব একটা অ্যারাবিক ডিশ, অবশ্য এটার নাম শাকসুকা। তো অ্যারাবিক ডিশ বললে অবশ্য ভুল হবে, কারণ নামটা অ্যারাবিক, কিন্তু দেখলে বুঝতে পারবেন নামটা অবশ্য খাবারটা আমরাও খাই, কিন্তু এক এক রকম করে আর কি, এক একটা নাম ডিফারেন্স, কিন্তু জিনিস একই একই রকম। কারণ আমার মেয়ে অবশ্য সাধারণত ডিম তেমন একটা পছন্দ করে না, কিন্তু ওর বান্ধবীর বাসায় এসে খেয়ে আসলো শাকসুকা। সে এসে আমাকে বলতেছে যে খুবই ভালো লাগছে, আম্মু ওইভাবে করো। তো আমি ভাবলাম যে সবার সাথেই শেয়ার করি। তো শাকসুকাটা আমি কিভাবে রান্না করব আপনাদেরকে দেখাচ্ছি। তো অবশ্যই এটা ডিমের একটা আইটেম। তো ডিম লাগবে, এখানে ধনিয়া পাতা আর টমেটো নিয়েছি আমি 2টা কুচি করে, পেঁয়াজ নিয়েছি 1 কাপের মতো, আর 1 টিস্পুন করে আমি নিয়েছি এখানে আদা রসুন পেস্ট, আর 1 টিস্পুন দিব আমি জিরার গুঁড়া, আর দিব পরিমাণ মতো লবণ। তো এখানে আমি ফ্রাইং প্যানে তেলটা দিয়ে রেখেছি। এখন আমি পেঁয়াজটা দিয়ে দিব, এবং পেঁয়াজটা দিয়ে কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। কালারটা চেঞ্জ হয়ে গেলে পরে আমি টমেটোটা এর সাথে দিয়ে দিব। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে এসেছে, এখন আমি এটার মধ্যে দিয়ে দিব যে 1 টিস্পুন করে আমি নিয়েছিলাম আদা রসুন পেস্ট, সেটা, এবং এটার সাথে আমি দিয়ে দিব 1/2 টিস্পুনের মতো মরিচের গুঁড়া। অবশ্য অ্যারাবিকটা এটার মধ্যে মরিচের গুঁড়াটা দেয় না, ওরা অবশ্য ব্ল্যাক পেপারটা শুধু ইউজ করে, কিন্তু যেহেতু যদিও নামটা শাকসুকা, কিন্তু আমি একটু বাঙালি প্রসেসে করতেছি, তো এটার সাথে আমি দিয়ে দিব 1 টিস্পুনের মতো দিব জিরার গুঁড়া, আর তার সাথে আমি এখন দিয়ে দিব টমেটোটা। যে 2টা টমেটো আমি কুচি করে কেটে রেখেছিলাম, এটা দিয়ে দিব, আর আমি দিয়ে দিব এখানে পরিমাণ মতো লবণ। এটাকে বেশ ভালো মতো আমি ভুনে নিব, বেশ 4-5 মিনিট সময় নিয়ে আমি এটাকে ভুনব। বেশ এটাকে 6-7 মিনিট সময় নিয়ে আমি এটাকে ভুনে নিয়েছি। এখন আমি দিয়ে দিব ডিমগুলো, এবং ডিমটা দেওয়ার সময় খেয়াল করতে হবে যাতে কুসুমটা ভেঙে না যায়। আস্তে করে এক এক করে আমি সবগুলো ডিম দিয়ে দেবো। এটা আমি দিয়ে দিয়েছি। এখন খেয়াল করতে হবে যাতে কুসুমটা ভেঙে না যায়, হালকাভাবে একটু সরিয়ে সরিয়ে দিব যাতে ভালো মতো সিদ্ধ হয় এবং কুসুমটা না ভাঙে। এবং এর উপরে আমি এখন দিয়ে দেব হালকা একটু লবণ। লবণটা অবশ্য আগেও দিয়েছি, এখন জাস্ট ডিমের মধ্যে। আর দিয়ে দিব একটু ব্ল্যাক পেপার। এখন এটাকে আমি একদম লো হিটে দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ। ডিমটা দিয়ে দেওয়ার পরে আমি 7-8 মিনিট সময় নিয়ে এটাকে লো হিটে আমি ঢেকে রেখেছিলাম। এখন আমরা দেখতে পাচ্ছি ডিমটা কুসুম সহ সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব এটার সাথে ধনিয়া পাতা, কেটে রাখা বেশ কয়েকটা ধনিয়া পাতা আমি এটার মধ্যে দিয়ে আরও 4-5 মিনিট এটাকে ঢেকে রাখবো। ধনিয়া পাতাটা দিয়ে দেওয়ার পরে আমি 2-3 মিনিট ঢেকে রেখেছিলাম। এখন এটা একদম শাকসুকাটা খাওয়ার জন্য তৈরি। আপনারাও ট্রাই করে দেখতে পারেন। তৈরি হয়ে গেল আমার মেয়ের বান্ধবীর কাছ থেকে শেখা শাকসুকা।